শ্রীলঙ্কার বিপক্ষে শরীফুলের অনুপস্থিতি ভোগাতে পারে বাংলাদেশকে, বললেন সহ অধিনায়ক তাসকিন আহমেদ। প্রথম ম্যাচ থেকেই খেলার প্রত্যাশা স্পিড স্টারের। অবশেষে স্বপ্ন সত্যি হচ্ছে হামজা দেওয়ান চৌধুরীর। বাংলাদেশি পাসপোর্টের জন্য আনুষ্ঠানিক আবেদন লেস্টার সিটি তারকার। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে লাল সবুজের জার্সিতে খেলার আশা। এবং বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বৃহস্পতিবার বাংলাদেশের সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া। হোম কন্ডিশনে চাপ মুক্ত থেকে ভালো খেলার আশা জামালদের, নির্ভার সকারুস। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ক্রিকেট। একটা জয়ই বদলে দিতে পারে বাংলাদেশ দলের চেহারা। বাংলাদেশ দল নিয়ে এমন আশার কথা বলেছেন টাইগার ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী এই স্পিড স্টার। স্বীকার করেছেন শরীফুলের না থাকাটা হবে বোলিং আক্রমণের জন্য বড় ক্ষতি। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। সব আমরা যদি জিততে পারি তাহলেই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। একের পর এক হার, অনুশীলন না করা নিয়েও সমালোচনা। এ দলটার যেন পিঠ ঠেকে গেছে দেয়ালে। তারপরও নিজ সতীর্থদের ওপর আস্থা রাখছেন তাসকিন। ইনজুরি নিয়ে বিশ্বকাপে আসে তাসকিন অনেকটাই সেরে উঠেছেন। বোলিং অনুশীলন শুরু করেছেন স্পিড স্টার। বুধবার ঝালিয়ে নিয়েছেন ব্যাটিংটাও। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার বিষয়ে আত্মবিশ্বাসী টাইগার ভাইস ক্যাপ্টেন। প্ল্যান অনুযায়ী আগাচ্ছি, সো ওভারঅল ইমপ্রুভমেন্টস অনেক ভালো মাশাআল্লাহ। তো এক্সপেক্ট করছি যে ফার্স্ট ম্যাচ থেকে খেলতে পারবো। তাসকিন শরীফুল পেস জুটি সম্প্রতি দারুণ সময় পার করছিল। দুজনের একসঙ্গে ইনজুরিতে পড়া তাই দলের জন্য ধাক্কা। শরীফুল প্রথম ম্যাচে না খেললেও পেস ডিপার্টমেন্ট নিয়ে আশাবাদী তাসকিন। শরীফুল যদি না খেলতে পারে এটা আমাদের বোলিং অ্যাটাকের জন্য একটু বিগ লস, কিন্তু তাও বাকিরাও সবাই ওয়েল প্রিপেয়ার্ড। যুক্তরাষ্ট্রে হওয়া ম্যাচগুলোর উইকেট নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। অবশ্য সেটা নিয়ে খুব একটা ভাবছেন না ঢাকা এক্সপ্রেস। শান্ত সাকিবরা বোর্ডে রান তুলে দিলে বাকি কাজটা বোলাররা করতে পারবে, সেই বিশ্বাসটা এখনো অটুট এই স্পিড স্টারের। পার্সোনালি আমি অনেক আশাবাদী যে এখানে যদি আমরা মোটামুটি টোটালও করতে পারি আমাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব। তাসকিনের বিশ্বাস মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেই জয় পাওয়া সম্ভব, যার জন্য সবার কাছে দোয়াও চাইলেন স্পিড স্টার। আশা করছি ভালো কিছু হবে, আপনারা সবাই দোয়া করেন ফার্স্ট ম্যাচটা যাতে ভালো হয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। অবশেষে বিশ্রাম শেষ হলো বাংলাদেশের। ডালাসে অনুশীলনের ফুরসত পেল হাথুরু সিংহে বাহিনী। তবে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় খোলা মাঠে যেতে পারেননি দল। মাস্টাং ক্রিকেট একাডেমিতে প্রায় 3 ঘন্টা ব্যাটিং বোলিং অনুশীলন করেছেন শান্ত সাকিবরা। বাজে ফর্মের মধ্যে থাকা লিটন দাস দীর্ঘ সময় ব্যাটিং কোচ ডেভিড হেমকে সঙ্গে নিয়ে কাজ করেছেন। পরামর্শ নিয়েছেন সাকিবেরও। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। শেষ 5 আন্তর্জাতিক টি-20তে 82 স্ট্রাইক রেটে 11 গড়ে 57 রান। ব্যাটটা কোনোভাবেই কথা শুনছে না। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা লাইফলাইন ছিল, কিন্তু সেখানেও ব্যর্থ লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে থাকবেন কিনা সেটাও নিশ্চিত না। ডালাসের মাস্টাং ক্রিকেট একাডেমির ইনডোরে তাই লিটনের দিকে ব্যাটিং কোচ ডেভিড হেম্পের বাড়তি নজর। পাশে দাঁড়িয়ে ব্যাটিং দেখেছেন লিটনের। শট সিলেকশন সহ ভুলগুলো কোথায় হচ্ছে তার সবই দেখিয়ে দেন হেম্প। লিটনের মতো ব্যাট হাতে ছন্দে নেই সাকিব আল হাসানও। ভারতের বিপক্ষে ম্যাচে প্রতিটি রানের জন্য রীতিমতো সংগ্রাম করেছেন। ইনডোরের দুপাশের 2 নেটে এই দুজনই দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেন। নিজের প্র্যাকটিস শেষে লিটন চলে যান সাকিবের কাছে। লিটনের জন্য ডানহাতি হয়ে কিছু শটও খেলে দেখান সাকিব। বোঝাই যায় খারাপ সময়ে একে অপরের পাশে আছেন এই 2 ক্রিকেটার। নেদারল্যান্ডস নেপাল ম্যাচ লো স্কোরিং হলেও ডালাসের উইকেটে রান আছে। বাউন্ডারি ছোট, তাই অনুশীলনে বাংলাদেশের সব ব্যাটারকেই দেখা গেছে বড় শট খেলতে। অফ ফর্মে থাকা অধিনায়ক শান্তকে নিয়ে আলাদা কাজ করেছেন হেড কোচ চন্ডিকা হাথুর সিংহে। ভারতের বিপক্ষে রান পাওয়া একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদও সাবলীল ছিলেন অনুশীলনে। অবশ্য শ্রীলঙ্কা ম্যাচের আগে চিন্তা বাড়িয়েছে শরীফুলের ইনজুরি। জানিয়ে কোচ, অধিনায়ক, চিকিৎসক ও ফিজিও দীর্ঘ সময় মিটিং করেছেন। স্কোয়াডের বাইরে থাকা হাসান মাহমুদ অনুশীলনে আসলেও বোলিং করেননি। আগের 2 দিন বিশ্রামে থাকা বাংলাদেশ দল এদিন পুরো 3 ঘন্টা প্র্যাকটিস করেছে।
অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দল মূল মাঠে আদৌ অনুশীলন করতে পারবে কিনা সেটা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা, যার কারণ ডালাসের আবহাওয়া। বৃহস্পতিবার গ্র্যান্ড প্রেরিতে পাকিস্তান যুক্তরাষ্ট্র ম্যাচ, এর পরদিন খেলবে বাংলাদেশ শ্রীলঙ্কা। এর আগে বুধবার স্থানীয় সময় দুপুরে মূল মাঠে বাংলাদেশের অনুশীলন করার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটাও ভেস্তে যেতে পারে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। এক সপ্তাহের ব্যবধানে আইসিসি টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন সাকিব আল হাসান। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টপকে নাম্বার 1 টাইগার ক্রিকেটের এই পোস্টার বয়। যুক্তরাষ্ট্র সিরিজ আর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খুব একটা ভালো করতে না পারা সাকিবের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছিল আগেই। তবে 7 দিনও নিজের পছন্দের জায়গা ছেড়ে থাকতে হলো না সাবেক টাইগার অধিনায়কের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাসারাঙ্গা ব্যাট হাতে ব্যর্থ হলে কোনো ম্যাচ না খেলেই শীর্ষস্থানে ফেরেন সাকিব। লঙ্কানদের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নাম্বার 1 অলরাউন্ডার হয়েই মাঠে নামবেন এই ক্রিকেটার। বিশ্বকাপ নিয়ে যুক্তরাষ্ট্রের মানুষের মাঝে সেরকম কোনো উত্তেজনা কাজ না করলেও একেবারেই ব্যতিক্রম দক্ষিণ এশিয়া উপমহাদেশের জনসাধারণের কাছে। ক্রিকেট এখানে অনেকটা ধ্যান জ্ঞানের মতো, শুধু ডালাসে বসবাস করেও যা কমে না এতটুকু। তাই তো সাকিব, রিয়াদ, লিটনদের অনুশীলন দেখতেও ভিড় জমান স্থানীয় প্রবাসীরা। সেরকমই এক ভাই বোনের সঙ্গে কথা বলেছেন সাজিদ মুস্তাহিদ। শুনেছেন কেন সাকিব, রিয়াদ কিংবা লিটনদের ফলো করেন তারা। যুক্তরাষ্ট্রে ক্রিকেট বিশ্বকাপ চলছে এবং কিছুটা হলেও কিন্তু তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। স্পেশালি যারা সাবকন্টিনেন্টের, তাদের মধ্যে কিন্তু বিশ্বকাপ, তারা সবাই বলা যে বিশ্বকাপ জ্বর আক্রান্ত। আমার পাশে 2 ভাই বোন রয়েছে, তারাও এখানে ক্রিকেট খেলে। এই মুহূর্তে আমি আছি ডালাসের মাস্ট্যাং ক্রিকেট একাডেমিতে এবং তারা দুজনে এই ক্রিকেট একাডেমির হয়ে খেলে। তারা দুজন বাংলাদেশের ক্রিকেটও ফলো করে। তাদের কাছ থেকে আসলে একটু জানবো যে বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে তারা কতটা জানে বা বাংলাদেশের ক্রিকেটকে তারা কেন ভালোবাসে। ইউ লাইক বাংলাদেশি প্লেয়ার্স? Yes, I like Leighton Das, I like Mohammadullah, and I like Mustafizur. I like Leighton Das because he's great in his mindset and overall. I like Mohammadullah because he's just a great bowler. And I like Mustafizur because he always supports both teams, CSK and Bangladesh, and he's also a very good player. সিএসকে তে খেলে মুস্তাফিজুর রহমান, সেটাও কিন্তু একটা কারণ মুস্তাফিজকে তার পছন্দ করে। তার ভাই রয়েছে, হোয়াটস ইউর নেম? My name is Akshit. Akshit, and your name? Aishwarya. Aishwarya, Akshit, ভাই বোন তারা খেলছে। Do you like any cricketers from Bangladesh or do you follow any cricketer? I do follow cricketers from Bangladesh. I follow Shakib Al Hasan, Leighton Das, Mohammadullah, Mustafizur Rahman. Among them, who is your favorite cricketer from Bangladesh? Probably Shakib Al Hasan because he's a great all-rounder. His leadership skills are pretty good, and I'm a lefty and he's a lefty, so I kind of like see how he bats, and I kind of learn from the way he bats and the way he like shows leadership. So, like in future, you want to be a cricketer like Shakib Al Hasan, a left-handed all-rounder? Yes, kind of. So, do you take like inspiration from Shakib Al Hasan, right? Yes, I do. তারা বাংলাদেশি না, তারপরও সাকিব তাদের আইডল। এই শিশুরা সাকিবের মতো ক্রিকেটার হতে চান। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মাস্ট্যাং ক্রিকেট একাডেমি যুক্তরাষ্ট্রের ডালাসে অবস্থিত একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। বৃষ্টির কারণে গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে অনুশীলন করার সুযোগ না পেয়ে যা এখন পরিণত হয়েছে বাংলাদেশ, পাকিস্তানের মতো দলগুলোর অনুশীলন ভেন্যুতে। এখানে একসঙ্গে 9টি উইকেটে ব্যাটিং করতে পারে একটি দল। একাডেমিটিতে রয়েছে একটি ক্রিকেট গিয়ারেরও দোকান। মাস্ট্যাং ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। মাস্ট্যাং ক্রিকেট একাডেমি ডালাসের মূল শহর থেকে বেশ দূরে একটা প্রাইভেট ক্রিকেট একাডেমি। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও একটা ইনডোর ফ্যাসিলিটিস আছে, কিন্তু সেটার সঙ্গে এটার পার্থক্যটা বিস্তর। যদি বলি এখানে একসঙ্গে 9টা উইকেট আছে এবং 9 উইকেটে ব্যাটিং বোলিং প্র্যাকটিস করা সম্ভব, কিন্তু বাংলাদেশের ইনডোরটা কিন্তু এর 3 ভাগের 1 ভাগ। ডালাসের যে মাঠ,
গ্র্যান্ড প্রেরি যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটা কিন্তু বৃষ্টি হলেই সেটা অনুশীলনের অনুপযোগী হয়ে পড়ে, যার কারণে কিন্তু এই প্রাইভেট ফ্যাসিলিটি এটা আসলে একটা ডিপোর মতো। এখানে বাইরে যদি আপনারা যান দেখে হয়তো বা বুঝবেন না যে ভেতরে এত সুন্দর ক্রিকেট ফ্যাসিলিটিস আছে। শুধু ফ্যাসিলিটিস না, ক্রিকেট ভালো গিয়ার্সও এখানে পাওয়া যায়। লাইক হাউ পপুলার ক্রিকেট ইজ ইন ডালাস রাইট নাও? It is nowadays it is getting very popular. So when I was here, I don't see anyone play here, but right now I'm seeing so many people playing here. So বিভিন্ন ব্র্যান্ডের ব্যাট, SG, SS, GM, DSC, CA, আমাদের তামিম ইকবালের পছন্দের ব্যাট। ধোনি যে ব্যাটটি ব্যবহার করে তার অনুকরণ করে ব্যাটটি করা হয়েছে, লেখা আছে থালা। যুক্তরাষ্ট্র কিন্তু একটা খেলার দেশ, এখানে অনেক রকম খেলাধুলা হয়, খেলাধুলা পছন্দ করে দেশের যারা মানুষ, সেটা হোক আমেরিকান নেটিভ অথবা যারা অভিবাসী হিসেবে রয়েছেন তারা। এই দেশটাতে কিন্তু ক্রিকেটও দিন দিন জনপ্রিয় হচ্ছে এবং ডেফিনেটলি যদি এবার ওয়ার্ল্ড কাপে যুক্তরাষ্ট্র ভালো কিছু করে, এই ক্রিকেট খেলাটা ভবিষ্যতে আরও পপুলার হবে এবং হয়তো আমাদের দেশগুলোতে যেভাবে হয় সাবকন্টিনেন্টে, সেই সাবকন্টিনেন্টের মতো একদিন হয়তো এই যুক্তরাষ্ট্রেও ক্রিকেট খেলবে সবাই। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ স্কিলের অভাব নয়, বরং মানসিক চাপ নিয়ে খেলতে থাকলে এখান থেকে বের হবার কোনো সম্ভাবনা দেখছেন না খালেদ মাহমুদ সুজন। দলের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন এই বিসিবি পরিচালক। তবে সব কিছু পেছনে ফেলে ছন্দে ফিরে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠবে বাংলাদেশ, বিশ্বাস সুজনের। একে তো ছন্নছাড়া পারফরমেন্স, অন্যদিকে কালে ভদ্রে টিম প্র্যাকটিস। তাই গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়াতে সমালোচকদের সমালোচনায় বিদ্ধ টিম বাংলাদেশ। তবে পর্যাপ্ত অনুশীলনের অভাব নয়। খালেদ মাহমুদ সুজন মনে করেন টাইগারদের টানা ব্যর্থতার কারণ তাদের মানসিকতা। পাশাপাশি দলের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই টাইগার অধিনায়ক। স্কিলের আমি কোনো প্রবলেমই দেখি না, আমি মনে করি এটা মানসিক প্রবলেম। যখন আমেরিকার সাথে প্রথম ম্যাচ খেললাম তখন তামিম কেন খেললো না, আমার প্রশ্ন ছিল এইটাই। বিকজ জিম্বাবুয়ে থেকে যদি কেউ রান করে যায় সেটা তামিমই। তো একটা ফর্মের প্লেয়ার আপনি কেন ফার্স্ট ম্যাচে খেলেন না, এটা আমার বোধগম্য না। কিন্তু আপনি যদি এখনও জানেন না যে আপনি কোনটা আপনি মেইন ফার্স্ট ম্যাচে শ্রীলঙ্কার সাথে আমরা কোন টিম খেলবো, দেন ইটস ভেরি সারপ্রাইজিং অ্যাকচুয়ালি। বেশ একটা লম্বা সময় ধরে রানে নেই টাইগার টপ অর্ডার। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর প্রশ্ন উঠেছে লিটন শান্তদের যোগ্যতা নিয়েও। তবে সুজনের মতে যোগ্যতার হিসেব টানলে এর চেয়ে বেশ ভালো দল টিম টাইগার। বিশ্বাস আছে দ্বিতীয় রাউন্ডে উঠবে শান্তরা। লিটন, সৌম্য, শান্তর কথা খুব বেশি হচ্ছে আসলে। তিনজনই আমাদের খুবই দারুণ তিনটা ব্যাটসম্যান, সফল তিনটা প্লেয়ার। হয়তো বা রান হচ্ছে না, বাট আশা করি হবে এবং বাংলাদেশও ঘুরে দাঁড়াবে। আমি মনে করি শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচ থেকে এবং সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ খেলবে, সেটা আমি পুরোপুরি বিশ্বাস করি। তবে এত কিছুর মাঝে ব্যতিক্রম কেবল মাহমুদুল্লাহ রিয়াদ। স্রোতের বিপরীতে হেঁটে দারুণ এক প্রত্যাবর্তনের মাইলফলক স্থাপন করেছেন এই সিনিয়র ক্যাম্পেইনার। রিয়াদ আমার মনে হয় যে প্রেশারে খেলতেই বেশি পছন্দ করে, কেন সারা জীবন আসলে আন্ডার প্রেশারে ক্রিকেট খেলেছে, বাদ পরে ঢুকে ডিফিকাল্ট। বাট আমি মনে করি হ্যাটস অফ যে মানে যে এই বয়স যে একটা ব্যারিয়ার না, এটা রিয়াদ প্রমাণ করলো আরেকবার। সাব্বির মিথুন, সময় সংবাদ। 2022 টি-20 বিশ্বকাপে জায়গা পাননি স্কোয়াডে, আর এবার বিশ্বকাপ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। সবশেষ টি-20 বিশ্বকাপ নিয়ে মন খারাপ থাকলেও আক্ষেপ নেই মাহমুদুল্লাহ রিয়াদের। এবারের আসরে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জন্য কিছু করতে পারলেই বেশি খুশি হবেন সাইলেন্ট কিলার। অধিনায়ক নাজমুল হোসেনকে নিয়েও আশাবাদী তিনি। ওয়ার্ল্ড কাপে যখন আমি টি-20 ওয়ার্ল্ড কাপে যখন আমি ছিলাম না, আই ফেল ব্যাড। সবশেষ টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ায় কিছুটা মন খারাপ হলেও তা নিয়ে আক্ষেপ নেই মাহমুদুল্লাহ রিয়াদের। বরং নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে ভালো কিছু উপহার দিতে চান এই অলরাউন্ডার। এ কারণেই হয়তো মাহমুদুল্লাহ মুগ্ধ ভক্তরা। টাইগার ক্রিকেটারদের সবার থেকে মাহমুদুল্লাহকে আলাদা করে তার শান্ত মেজাজ। চাপের মাঝেও ঠান্ডা মাথায় সেরাটা দিয়ে দলের হাল ধরেন রিয়াদ। নিজের ব্যক্তিগত অর্জনের চেয়ে টিমম্যান হিসেবে খেলাটাকে উপভোগ করেন মাহমুদুল্লাহ। আমি কখনো আমার নাম নিয়ে কখনো চিন্তা করি নাই, ইন্ডিভিজুয়াল গোল নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। টিমের গোল যদি অ্যাচিভ হয় ওটাতে অনেক খুশি ইনশাআল্লাহ। এবারের বিশ্বকাপে বড় দুশ্চিন্তার কারণ টাইগার অধিনায়ক। নিজের পারফরমেন্সের পাশাপাশি প্রশ্নবিদ্ধ হচ্ছে শান্তর অধিনায়কত্ব। তবে শান্তকে নিয়ে এখনই তাড়াহুড়ো করতে চান না রিয়াদ। হি ইজ এ ভেরি গুড ক্যাপ্টেন, ওর গেম সেন্স খুব ভালো, গেম অ্যাওয়ারনেস খুব ভালো, বাট
উই অল নিড টু গিভ হিম টাইম। জীবনের ৩৮ বসন্তে ১৩১টি টি-20 খেলার অভিজ্ঞতা মাহমুদুল্লাহর। যাত্রার শুরুটা হয়েছে নিজের ভাইয়ের হাত ধরেই। তবে মহেন্দ্র সিং ধোনির শান্ত মেজাজ থেকে অনেক কিছু আয়ত্ত করেছেন বলেও জানিয়েছেন সাইলেন্ট কিলার। MS ধোনির খেলা খুব ভালো লাগে, ওনার টেম্পারমেন্ট, ওনার কামনেস, অনেক কিছু শেখার বিষয় আছে। দীর্ঘ ক্যারিয়ারে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছেন মাহমুদুল্লাহ। সবকিছু থেকেই শিক্ষা নিয়েই এই পর্যন্ত আসতে পারায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই স্পিনিং অলরাউন্ডার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এবারে ফুটবল। বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছেন হামজা দেওয়ান চৌধুরী। সবকিছু ঠিক থাকলে আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট হাতে পাবেন লেস্টার সিটির এই ফুটবলার। তবে বাংলাদেশের হয়ে মাঠে নামতে আরও কিছু প্রক্রিয়া শেষ করতে হবে তাকে। সব মিলিয়ে সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশের জার্সি গায়ে মাঠ মাতাবেন তিনি। হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলাতে বছরের শুরু থেকেই কাজ শুরু করে ফুটবল ফেডারেশন। এজন্য মাস 2 আগে নির্ধারিত প্রক্রিয়ায় তৈরি করে দেয়া হয় তার জন্ম সনদ। তারই ধারাবাহিকতায় এবার এই লেস্টার সিটির ফুটবলার পাচ্ছেন লাল সবুজ পাসপোর্ট। গেল মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করতে গিয়ে জটিলতায় পড়েন হামজা। এবার কেটে গেছে সব সমস্যা। ইংল্যান্ডের বাংলাদেশি দূতাবাসে সব প্রক্রিয়া মেনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন তিনি। একটি নির্ধারিত প্রক্রিয়া শেষে এই পাসপোর্ট হামজার হাতে পেতে মাসখানেক সময় লাগবে বলে আশা প্রকাশ করছে বাফুফে। হামজা চৌধুরী বাংলাদেশ হাই কমিশন লন্ডনে আজকে তার আবেদনপত্র জমা দিয়েছে, তো প্রসেস শুরু হয়েছে। তার দ্বৈত নাগরিকত্বের জন্য আমরা আবেদন শুরু করেছি। আবেদনটা যাবে হচ্ছে পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিস থেকে ওরা এসবি তে পাঠাবে। এসবি থেকে রিপোর্ট পাসপোর্ট অফিস পাঠালে এই প্রক্রিয়া বাংলাদেশ থেকে সম্পূর্ণ হবে এবং পাসপোর্টটা কিন্তু আমরা বাংলাদেশ থেকে নিতে পারবো না। পাসপোর্টটা আবার যাবে হচ্ছে বাংলাদেশ দূতাবাস লন্ডনে। এটা আসলে সম্পূর্ণ হতে হয়তো 1 মাস সময় লাগবে। তবে জুলাইয়ের মধ্যে হামজা চৌধুরী বাংলাদেশের পাসপোর্ট হাতে পেলেও এখনই মাঠে নামা হচ্ছে না তার। বাংলাদেশের হয়ে হামজাকে খেলাতে বাফুফেকে আবেদন করতে হবে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি বরাবর। এই প্রক্রিয়া শেষ হলে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে এই ইংলিশ ফুটবলারের আর কোনো সমস্যা থাকবে না বলে নিশ্চিত করেছে বাফুফে। হামজাটার ক্ষেত্রে একটু আলাদা হবে, বিকজ ও বয়স ভিত্তিক ইংল্যান্ড দলে খেলেছে। এনওসি পাওয়ার পর এটা ফিফার একটা কমিটিতে যাবে, প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে। ওইখান থেকে পারমিশন আসার পর আমরা হামজা খেলতে পারবে বাংলাদেশের হয়ে। আমরা আশা করছি নেক্সট সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলার আমরা আশাবাদী। ইংল্যান্ড অনূর্ধ্ব 21 দলে খেলা হামজা চৌধুরী বর্তমানে খেলছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। দলকে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উন্নীত করেছেন প্রিমিয়ার লিগে। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের হোম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচের তিক্ত অভিজ্ঞতা ভুলে হোমে ভালো খেলতে চায় হাভিয়ার কাবরেরার দল। অন্যদিকে ম্যাচ নিয়ে কোনো চাপ নিচ্ছে না সকারুস। স্বাগতিকদের হোম ক্রাউড এবং তীব্র গরম নিয়ে মোটেও চিন্তিত নন অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আর্নল্ড। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার বিকেল 4:45টায়। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ পর্বে লেবাননের বিপক্ষে 1 ড্র ছাড়া তেমন কোনো সাফল্য নেই বাংলাদেশ ফুটবল দলের। মাত্র 1 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে জামাল ভুঁইয়ারা। এবার হোম ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ টেবিলের শীর্ষে থাকা শক্তিশালী অস্ট্রেলিয়া। ওই ম্যাচে সকারুজরা 7-0 গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশকে। তবে সেই হারের ক্ষত ভুলে হোম কন্ডিশনের সুবিধা নিয়ে অস্ট্রেলিয়াকে রুখে দিতে চায় তপু ও তারিক কাজিরা। ম্যাচের আগে ডিফেন্স নিয়ে বাড়তি প্রেশার নিতে হচ্ছে কোচ হাভিয়ার কাবরেরাকে। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে দেখা যাবে না অভিজ্ঞ বিশ্বনাথ ঘোষকে। তবে নিজেদের সেরাটা দিয়েই লড়তে চায় কাবরেরা বাহিনী। আমরা ভালো খেলতে চাই, আশা করি দেশের মাটিতে ছেলেদের পারফরমেন্সে উন্নতি হবে। এর আগের ম্যাচে 7 গোল হজম করেছিলাম। এই ম্যাচে দৃঢ় মানসিকতা নিয়ে খেলতে হবে। চেষ্টা করব যেন দ্রুত গোল হজম না করি। অন্যদিকে এই ম্যাচ নিয়ে কোনো চাপই নিচ্ছে না নিয়মিত বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়া। প্রতিপক্ষের হোম ক্রাউড, তীব্র গরম কোনো কিছুই চ্যালেঞ্জ হবে না বলে জানান দেশটির কোচ গ্রাহাম আর্নল্ড। নিজেদের স্বভাব সুলভ খেলাই খেলবে সকারুজ। আমরা প্রায় 85,000 আর্জেন্টাইন সমর্থকের সামনে খেলেছিলাম, সুতরাং এমন পরিস্থিতিতে আমরা খেলতে অভ্যস্ত। ওয়েদারও আমাদের জন্য বড় কোনো চ্যালেঞ্জ না। আমাদের প্রতিপক্ষ কে এবং কতটুকু শক্তিশালী তা ভাবার সময় নেই। অস্ট্রেলিয়া জয়ের জন্য মাঠে নামবে।
বাংলাদেশের চেয়ে 160 ধাপ এগিয়ে অস্ট্রেলিয়া। মেলবোর্নে যার ফলাফল দেখিয়েছিল সকারুজরা। কিংস অ্যারেনায় বাংলাদেশ কি পারবে সেই শক্তিশালী অস্ট্রেলিয়াকে রুখে দিতে? ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। আবারও বিশ্বকাপ ক্রিকেটের খবর। ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভোরে বিশ্বকাপ মিশন শুরু করবে অস্ট্রেলিয়া। বার্বাডোসের কেনসিংটন ওভালে ম্যাচ শুরু হবে সকাল 6:30টায়। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পর গেল বছর ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এবার টি-20 বিশ্বকাপ জিততে পারলে প্রথম দল হিসেবে একসঙ্গে আইসিসির 3টি ট্রফি নিজেদের ঘরে নিতে পারবে অজিরা। 2021 সালের চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচেই পাচ্ছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে আসা সহযোগী দেশ ওমান। তবে প্রতিপক্ষ নিয়ে না ভেবে মাঠের পারফরমেন্সে মনোযোগ দিতে চায় 2021 সালের চ্যাম্পিয়নরা। নিজেদের শেষ বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চান অভিজ্ঞ ডেভিড ওয়ার্নারও। আইপিএল অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রথম ম্যাচ থেকে জ্বলে ওঠার লক্ষ্য মিচেল স্টার্ক ম্যাক্সওয়েলদের। আবারও স্বাগত খেলার সময়। টি-20 বিশ্বকাপের আরও খবর। নিজেদের প্রথম ম্যাচে কাল মাঠে নামছে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। প্রতিপক্ষ আয়োজক যুক্তরাষ্ট্র। ডালাসের গ্র্যান্ড প্রেরিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9:30টায়। ম্যাচের শক্তি, সামর্থ্য, অভিজ্ঞতা সব দিক থেকেই এগিয়ে পাকিস্তান। তবে তাদের বড় চ্যালেঞ্জ দিতে প্রস্তুত নবীন যুক্তরাষ্ট্র। আসরের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে ডালাসের এই মাঠেই জন ও আন্দ্রে গাউসের বিধ্বংসী ব্যাটিংয়ে দারুণ জয় পেয়েছে ইউএসএ। পাকিস্তানের জন্য বড় হুমকি হতে পারেন এই দুই ব্যাটার। তবে বোলিং সাইডে বেশ দুর্বল যুক্তরাষ্ট্র। ভারত পাকিস্তান ম্যাচের জন্য অতিরিক্ত টিকিট বিক্রি করছে আইসিসি। টিকিটের সর্বোচ্চ দাম ধরা হয়েছে $10,000। দুটি ক্যাটাগরিতে এই টিকিট কিনতে পারবে সমর্থকরা। এক বিবৃতিতে অতিরিক্ত টিকিটের বিষয়টি নিশ্চিত করা হয়। ভারত পাকিস্তানের মতো হাই ভোল্টেজ ম্যাচ ছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচের অতিরিক্ত টিকিট বিক্রি করবে বলে সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। দুটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি করা হচ্ছে। একক এবং যৌথ টিকিট ক্রয় করতে পারবেন দর্শকরা। বিশ্বকাপে প্রথম জয়ের লক্ষ্যে উগান্ডার বিপক্ষে মাঠে নামবে পাপুয়া নিউ গিনি। প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 5:30টায়। বিশ্বকাপ যাত্রাটা সুখকর হয়নি পাপুয়া নিউ গিনির। দুটি ওয়ার্ম আপ ম্যাচ সহ মূল পর্বের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও হেরেছে ওশেনিয়ার দলটি। তবে গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে পাপুয়া নিউ গিনি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন।